প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি গিট এবং গিটহাব সিরিজের এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডট গিট ইগনোর ফাইল। আপনারা হয়তোবা অনেকেই গিট ইউজ করতে গিয়ে অনেকবারই ডট গিট ইগনোর ফাইলের সম্মুখীন হয়েছেন, বাট এই ডট গিট ইগনোর ফাইলের আসল ব্যবহার হয়তোবা বুঝতে পারেননি। আশা করি এই ভিডিও টিউটোরিয়াল দেখার পর ডট গিট ইগনোর সম্পর্কে আপনাদের পুরোপুরি ধারণা লাভ করা হয়ে যাবে। তো বরাবরের মতোই আমি প্রথমে আপনাদের থিওরিটিক্যালি কিছু ধারণা দেব গিট ইগনোর সম্পর্কে, দেন আমরা এর প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব। ওকে, তো চলুন শুরু করা যাক। তো ডট গিট ইগনোর নামে যে ফাইলটা রয়েছে সেই ফাইলের উদ্দেশ্যটা কি আসলে তার নাম থেকেই বোঝা যায়। অর্থাৎ সে কী করতে যাচ্ছে, কিছু জিনিস গিট থেকে ইগনোর করতে যাচ্ছে, যেই জিনিসগুলো আমরা তার মধ্যে বলে দেব। তো সাপোজ এইখানের মধ্যে কি কি রাখতে পারি ডট গিট ইগনোর ফাইলে, আমরা এমন সকল ফাইলের নাম দেব যেগুলো আসলে আমরা সিক্রেট অবস্থায় রাখতে চাচ্ছি, অর্থাৎ গিটে সেগুলো আমরা অ্যাড করতে চাচ্ছি না। উদাহরণস্বরূপ এইখানে অনেকগুলো উদাহরণ আপনারা লক্ষ্য রাখেন। সে ফর এক্সাম্পল আমি যদি ডট গিট ইগনোর ফাইলে এরকম বলে দেই যে টেস্ট ডট টিএক্সটি, তাহলে কি হবে, এই টেস্ট ডট টিএক্সটি নামে যে ফাইলটা থাকবে সেটা কি করবে, গিট ইগনোর করবে, অর্থাৎ সেইটাকে স্টেজিং এরিয়ায় নিয়ে যাবে না। ডট ইএনবি নামে যে ফাইলটা তৈরি করব সেটাকেও কি করবে, গিট ইগনোর এইখানে ইগনোর করবে, যেহেতু আমি তার মধ্যে বলে দিয়েছি যে ডট ইএনবি ফাইলকে তুমি ইগনোর করো। দেন পরবর্তী যেটা রয়েছে থার্ড পজিশনে লক্ষ্য রাখবেন, এই যে স্টার ডট টিএক্সটি, তার মানে হচ্ছে যদি আমি এরকম লিখে দিই গিট ইগনোরের মধ্যে, তার মানে হচ্ছে যে টিএক্সটি নামে যতগুলো ফাইলের এক্সটেনশন রয়েছে সবগুলোকে সে কী করবে, ইগনোর করবে। বাট যদি পরবর্তী লাইনে এরকম লিখে দিই নট মেইন ডট টিএক্সটি, তার মানে থার্ড নম্বর লাইনে আমি বলে দিলাম যে সবগুলো টিএক্সটি এক্সটেনশনকে তুমি অ্যাভয়েড করো, বাট নিচের লাইনে এসে বললাম যে মেইন ডট টিএক্সটি যেটা রয়েছে শুধু এটাকে ইগনোর করবে না। সো এটাকে সে কী করবে না, ইগনোর করবে না। দেন টেস্ট কোয়েশ্চেন মার্ক ডট টিএক্সটি, এর মানে হচ্ছে যে এরকম যদি থাকে টেস্ট 1 ডট টিএক্সটি, টেস্ট 2 ডট টিএক্সটি, টেস্ট 3 ডট টিএক্সটি, দ্যাট মিনস এই যে প্রত্যেকটা জায়গায় 1 2 3 এখানে শুধু পরিবর্তন হচ্ছে। সো এরকম ফাইলগুলোকে সে কী করবে, ইগনোর করবে। ট্যাম্প দিয়ে এখানে স্ল্যাশ দিলাম, তার মানে ট্যাম্প নামে যদি কোনো ফোল্ডার থাকে সেই ফোল্ডারের যতগুলো ফাইল আছে সবগুলোকে কী করবে, এই গিট ইগনোর করে রেখে দেবে আমাদের জন্য। সো আমরা আসলে প্রায় সময় এই গিট ইগনোরের ব্যবহার দেখি এবং এর মধ্যে অনেক কিছু লেখা থাকে বুঝতে পারি না, বাট আশা করি এবার বুঝতে পারবেন যে গিট ইগনোর ফাইলের মধ্যে এগুলো লেখার উদ্দেশ্যটা কী। তো চলুন এবার আমরা প্র্যাকটিক্যাল ব্যবহার দেখি গিট ইগনোরের। তো অবশ্যই এখানে আমি গিটটাকে ইনিশিয়ালাইজ করে নিতে যাচ্ছি, যেহেতু আমি গিট নিয়ে কাজ করব। দেখতে পাচ্ছেন গিট ইনিশিয়ালাইজ করা হয়ে গেছে। এবার চলুন আমরা স্ট্যাটাস দেখি যে গিটের কী অবস্থা। এখানে গিট স্ট্যাটাস দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন এখানে ডট ইএনবি, স্টোরি ডট টিএক্সটি, টেস্ট 1 ডট টিএক্সটি, টেস্ট 2 ডট টিএক্সটি, টেস্ট 3 ডট টিএক্সটি ফাইলটাকে কী করতে যাচ্ছে, সেই স্টেজিংয়ে নিতে যাচ্ছে। কিন্তু এমনটা হতে পারে যে আমি ডট ইএনবির মধ্যে সাধারণত আমরা যেটা করে থাকি সিক্রেট জিনিসগুলো রেখে থাকি, তো সেই জিনিসগুলো আমি চাচ্ছি না গিটের সাথে শেয়ার করতে, অর্থাৎ স্টেজিং এরিয়াতে নিতে চাচ্ছি না। সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে আমাকে গিট ইগনোর ফাইল তৈরি করে সেই গিট ইগনোর ফাইলের মধ্যে বলে দিতে হবে যে আমি কি কি চাচ্ছি সেগুলোকে হিডেন করে রাখতে, কোন জিনিসগুলোকে আমি ইগনোর করতে যাচ্ছি সেইগুলো জিনিস আমরা বলে দেবো কোথায়, ডট গিট ইগনোর ফাইলে। তো চলুন আমরা গিট ইগনোর ফাইলটা তৈরি করে নেই। এখানে টাচ দিয়ে গিট ইগনোর ফাইলটা তৈরি করে নিলাম। এটা অলরেডি চলে এসেছে, বাট আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু LSA দিয়ে দিলেই আমরা দেখতে পারবো এটা হিডেন অবস্থায় রয়েছে। তো সেই ফাইলটাকে আমি ওপেন করে নিচ্ছি, গিট ইগনোর ফাইল যেটা রয়েছে সেটাকে গিট ইগনোর, এবং এখানে দেখতে পাচ্ছেন ওপেন করা হয়ে গেছে। তো চলুন এখানে বলে দিই আমি কাকে ইগনোর করতে যাচ্ছি। আমি চাচ্ছি এই ডট ইএনবিকে ইগনোর করতে, সেক্ষেত্রে আমি এখানে ডট ইএনবি লিখে সেভ করে নিলাম। এবার যদি আমি আপনাদের এইখানে দেখাই, লক্ষ্য রাখবেন আমি এটাকে ক্লিয়ার করে নিই, এতে করে বুঝতে সুবিধা হবে। এবার যদি আবারও গিট স্ট্যাটাস করি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডট ইএনবি ফাইল আর নেই, অর্থাৎ এটাকে আর স্টেজিং করার দরকার নেই এটাকে, কারণ আমরা বলে দিয়েছি এটা আমার ইম্পর্টেন্ট ফাইল, এটাকে স্টেজিং করা লাগবে না। কোথায় বলে দিয়েছি, ডট গিট ইগনোরে বলে দিয়েছি। তো সেই ডট গিট ইগনোর ফাইলটা আবার ওপেন করে নিই। এবার ধরা যাক আমি চাচ্ছি যে ডট টিএক্সটি নামে যতগুলো ফাইল আছে সবগুলোকে ইগনোর করতে যাচ্ছি। সেটা কিভাবে করতে হয় অলরেডি আপনারা জেনে গিয়েছেন, তো আমি সেটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে লক্ষ্য রাখবেন আমাকে সেক্ষেত্রে অ্যাস্ট্রিক দিয়ে ডট টিএক্সটি দিতে হবে, অর্থাৎ ডট টিএক্সটি এখানে দেওয়ার মানে যতগুলো টিএক্সটি ফাইল রয়েছে সবাইকে কি করবে, সে ইগনোর করবে, অর্থাৎ স্টেজিং এরিয়াতে নিয়ে যাবে না আর। তো আমি সেটা দেখাচ্ছি, এখানে সেভ করে নিলাম। এইখানে আমি যদি গিট স্ট্যাটাস দিই, তার আগে এটা আমি ক্লিয়ার করে নিচ্ছি, গিট স্ট্যাটাস। এবার লক্ষ্য রাখবেন শুধু ডট গিট ইগনোর ফাইলকে স্টেজিং করতে যাচ্ছে আর কাউকে চাচ্ছে না।
তো এবার ধরা যাক আমি এখানে আসলে .txt দিয়েছি সবগুলো, কিন্তু আমি চাচ্ছি story.txt এটাকে যাতে ইগনোর না করে, সেই জন্য আমাকে কি করতে হবে, এখানে নট দিতে হবে এবং সেই ফাইলের নামটা দিয়ে দিচ্ছি story.txt। দ্যাটস ইট। চলুন এবার দেখি আমরা স্ট্যাটাসটা কি হয়, গিট স্ট্যাটাস। পারফেক্ট, এবার দেখতে পাচ্ছেন story.txtটাকে আমরা কি করতে পারবো, স্টেজিং করতে পারবো। ওকে, দেন সাপোজ এইখানে টেম্পোরারি যে ফোল্ডার রয়েছে সেটাকে যদি আপনি ইগনোর করতে চান, যেগুলো আমরা অনেক সময় প্রয়োজন হবে, যে নোড মডিউলস ফোল্ডারে অনেক কিছু অপ্রয়োজনীয় জিনিস রয়েছে, প্রয়োজনীয় এক্স্যাক্টলি, বাট সেগুলোকে আমরা অনেক বড় ফাইল, যেগুলো ফোল্ডার যেগুলো আমরা চাচ্ছি না গিটে পুশ করব, সেক্ষেত্রে যদি নোড মডিউলসকে আমরা চাই কি করতে, ইগনোর করতে, তো ফোল্ডার্সের জন্য যেটা করতে পারি, জাস্ট নামটা বলে দিলে হবে, এই যে নোড মডিউলস এরকম বলে দিয়ে, দেন পরবর্তীতে স্ল্যাশ দিয়ে দিলে কি হবে, যে নোড মডিউলস ফোল্ডারের যতগুলো ফাইল থাকবে সবাইকে কি করবে, ইগনোর করবে। দ্যাটস ইট। সো টেম্পোরারি ফোল্ডারের মধ্যে যা কিছু আছে সেগুলো যদি ইগনোর করতে চাই, এরকম লিখে দিলেই হবে। অবশ্যই ফোল্ডারের নামটা মেক শিওর এক্স্যাক্টলি দিতে হবে, টেম্প নামে এখানে দিয়ে দেবো। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, যেটা দেখানোর উদ্দেশ্য ছিল আমার। তাহলে এইখানে এই যে এগুলোর মানে কি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। .env দিলে .env ফাইলকে অ্যাভয়েড করবে, *.txt দিলে txt যতগুলো এক্সটেনশন রয়েছে সবাইকে কি করবে, ইগনোর করবে, বাট নট দিস txt এটাকে কিন্তু করবে না, যেটা স্টোরি নামে রয়েছে। নোট মডিউলস স্ল্যাশ দেওয়া মানে এই ফোল্ডারের যত কিছু আছে, যা যা আছে সব কিছুকে সে কী করবে, ইগনোর করবে এবং সেগুলোকে নিয়ে গিটে স্টেজিং করবে না। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এবার একটু প্র্যাকটিস করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ